ক্ষমতাবান মানুষেরা সব সময় চায় আপনার সন্তান মূর্খ হোক, আর তারা ইংরেজদের মতো সারা জীবন শাসন নামে শোষণ করে যাক। একটু তাকিয়ে দেখুন, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য তারা সমস্ত রকমের ফাঁদ পেতে রেখেছেন। আপনার সন্তান যাতে কোনো রকম ভাবে মেধাকে যাচাই বাছাই না করতে পারে, তার জন্য স্কুল থেকে সবার প্রথমে পাস ফেল তুলে দেওয়া হলো। আপনার সন্তান যাতে মোবাইলের প্রতি আসক্ত হয়, তার জন্য স্কুল থেকে বিনামূল্যে মোবাইল দেওয়া হলো। বর্তমান সময় স্কুল থেকে বিনা টাকায় জুতো পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, এমনকি বই খাতাও পাওয়া যায়। বিনা টাকায় মোবাইল পাওয়া যায়, এমনকি বিনা টাকায় সাইকেলে পাওয়া যায়। যেটা পাওয়া যায় না সেটা হলো সত্যিকারের শিক্ষা। বর্তমান সময় ক্ষমতাবান মানুষেরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে এমন করে তুলেছে যেখানে মানুষ এখন সরকারি স্কুল নয়, ভরসা করে প্রাইভেট স্কুলগুলোকে। আর করবেই বা না কেন? যেখানে মাঝে মধ্যে শিক্ষামন্ত্রী নিজেই চড়ে বের হয়, হুট করে স্কুলে ছাদ ভেঙে পড়ে ছাত্রদের মাথায়। সেখানে আর যাই হোক, কখনো আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় না। যেই সমাজে টাকার বিনিময়ে শিক্ষকতা করা যায়, সেখানে আর যাই পাওয়া যায়, কখনো শিক্ষা খুঁজে পাওয়া যায় না। আর অন্যদিকে ক্ষমতাবান মানুষেরা তাদের সন্তানকে পড়ালেখা করতে পারাচ্ছে বিদেশে, যাতে সারা জীবন আপনার সন্তানদের উপর তার সন্তানেরা রাজত্ব করতে পারে এবং শাসনের নামে শোষণ করতে পারে। যারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করে তারা খুব ভালো করে জানে এই দেশের শিক্ষা ব্যবস্থা কিরকম। তাই তাদের সন্তানদেরকে উন্নত শিক্ষা দেওয়ার জন্য বিদেশে পড়ালেখা করতে পাঠায়। যে দেশে সরকারেরই ভরসা নেই নিজের শিক্ষা ব্যবস্থার উপর, সেই দেশে সাধারণ মানুষ কি করে উন্নত শিক্ষা ব্যবস্থা পায়? বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষমতাবান মানুষেরা ক্ষমতার অপব্যবহার করছে। ভারতে 1986 সালে শিশু শ্রম আইন বা দ্য চাইল্ড লেবার অ্যাক্ট পাশ হওয়া সত্ত্বেও এখনো কেন চায়ের দোকানে শিশুদের কাজ করতে দেখা যায়? একটু মন দিয়ে ভাবুন, বর্তমান সময় শিক্ষা ব্যবস্থা ক্ষমতাবান মানুষেরা কতটা জঘন্য করে তুলেছে। তবে একটা কথা বলে রাখি, অধর্মের বিচার বেশি দিন চলে